যারা 2026-এ জেন পাস দিবি তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তারা খুব মন দিয়ে ভিডিওটা দেখ। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটেই জেন পাস ইউজির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ঠিক আছে? তো সেই জন্য তোদেরকে আমি যেটা বলবো বা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে দেখবি। তার কারণ হচ্ছে আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সম্পূর্ণ সিলেবাস, শুধু নট অনলি সিলেবাস, কোন বছরে কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে এসছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি, আমি তিনটেই আজকে এই ভিডিওতে আলোচনা করব। কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে রয়েছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখ। তো চলে যাব প্রথমেই আমরা ভিডিওতে। যারা চিনিস না আমাকে তারা একটু জেনে নে। আমি জয় স্যার, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 থেকে শুরু করে নিট যেই সবকিছুরই ফিজিক্স ক্লাস আমি করিয়ে থাকি। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিস, খুব গুরুত্বপূর্ণ সাবস্ক্রিপশনটা। তার কারণ হচ্ছে তোরা সমস্ত আপডেটেড নোটিফিকেশন থেকে সমস্ত ইনফরমেশন সব এই চ্যানেলে পেয়ে যাবি। তার সাথে তো লাইভ ক্লাস রয়েইছে। এই ব্যাচগুলো নিয়ে আমি কথা বলছি একটু বাদে, আগে আমি আসল জায়গায় চলে যাই। এই হচ্ছে আমাদের জেন পাসের সিলেক্টেড ক্যান্ডিডেট, এরপর এএনএম জিএনএম এর সিলেক্টেড ক্যান্ডিডেট। যাই হোক, প্রচুর কিছু আছে। তো এবার আসল জায়গাটায় আমি চলে এলাম। দেখ এখানে যে ব্যাপারটা সেটা একটু ভালো করে দেখ। সেটা হচ্ছে এই হচ্ছে প্রথমে আমি জীবন বিজ্ঞানটাকে রেখেছি, ঠিক আছে, অর্থাৎ লাইফ সায়েন্স, ঠিক আছে, অর্থাৎ লাইফ সায়েন্স, বা এখন তোরা যেহেতু বড় হয়ে গেছিস বা 11 সেই জন্য আমি একদম বায়োলজি বলা ভালো। তো সেই বায়োলজিটাকে রেখেছি। এবং দেখ একটা জিনিস এখানে তুই খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবি, এটা হচ্ছে ক্লাস 12 এর জন্য, আর এটা হচ্ছে ক্লাস 11 এর যে তোদের ক্লাস 11 এর যে চ্যাপ্টার গুলো আছে সেইগুলো, ঠিক আছে। দেখ বায়োলজির গুরুত্বটা হচ্ছে মানে আমি তোদের একটু বুঝিয়ে বলি যে 12টাকে যত ভালো করে পড়বি তত ভালো, ঠিক আছে। তার সাথে অবশ্যই 11 ভালো করে পড়তে হবে। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি হচ্ছে, মোটামুটি যদি আমি দেখি অল্টারনেট ইয়ারে কি হয়, কোন ইয়ারে 12 থেকে বেশি কোয়েশ্চেন আসছে, কোন ইয়ারে 11 থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এরকম ইন জেনারেল হচ্ছে, ঠিক আছে। তবে আমি বলবো যে দুটোই গুরুত্বপূর্ণ, এবং 12টাও জোর দিবি, তার সাথে অবশ্যই 11টা। তো আমি ওভারঅল একটা দেখে নি যে কোন চ্যাপ্টার থেকে কিরকম মার্কস এসছে, একটু দেখে নে তোরা। তো এই চ্যাপ্টারটা না পড়লেও চলবে, মানে আমি দেখ আমি না পড়লেও চলবে এই কথাটা বলা মানেই তোরা পড়বি না তা নয়। এটা থেকে একদম আসেনি বললেই চলে কোয়েশ্চেন, সেই জন্য আমি এরকম ভাবে বাদ দিয়ে দিচ্ছি। ট্যাক্সোনমিও, এই যে সিস্টেমেট্রিক্স, এটা থেকে 4 মার্কস এসেছিল। জীবের শ্রেণীবিন্যাস ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা থেকে 23 মার্কস কিন্তু এসছে। উদ্ভিদের গঠনগত অঙ্গস্থান, যেটা থেকে 15 মার্কস এসছে। কেমন? প্রাণীদেহের গঠনগত অঙ্গস্থান, যেটা থেকে 6 মার্কস এসছে। কোষ জীবনের মূল একক, এটা থেকে 12 মার্কস এসছে। অর্থাৎ আমি যদি একদম পুরো 2017 থেকে তোদের বলি, বা 2019 থেকেও যদি ধরি, 17 থেকে ধরাই ভালো, তো একদম 25 অব্দি আপ টু কত মার্কস কোন চ্যাপ্টারে এসছে সেটাও আমি তোদের জন্য সাজিয়ে পুরো লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এটা থেকে দেখতে পাচ্ছিস যে 12 মার্কস চলে এসছে। সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অণুসমূহ, এটা থেকে কত এসছে? 4 মার্কস চলে এসছে। কোষ বিভাজন আর একটা গুরুত্বপূর্ণ মারাত্মক চ্যাপ্টার, যেটা থেকে 12 মার্কস চলে এসছে। উদ্ভিদের পরিবহন 3 মার্কস। উদ্ভিদের খনিজ পুষ্টি, যেটা থেকে এসছে 6 মার্কস। শ্বসন থেকে এসছে 2 মার্কস। তো আমি মোটামুটি একটা যদি তোদের বলি যে মানে তোরা যারা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করছিস, বা অনেকের কি হয় তৈরি হয়ে গেছে পড়াশোনা, এবার আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর উপর গুরুত্ব দেবো। তো সেই ক্ষেত্রে আমি ক্লাস 11-এর এই পেজটা থেকে বলবো, এই যে দেখ এইটাও আমি বাদ দিতে পারছি না, দেখে আমি স্টার করে রেখে দিয়েছি। এই যে এই কটা চ্যাপ্টারকে আমি স্টার করে রেখে দিয়েছি, সব থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে এই পেজটা থেকে, ঠিক আছে, মানে এই পেজে যে চ্যাপ্টার গুলো লেখা আছে সেটা থেকে, ঠিক আছে। নেক্সট চলে যাই আমি এইগুলোই। দেখ সালোক সংশ্লেষ আমি বলবো না পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ভীষণ ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছিস 11 মার্কস এসছে। এটা কিন্তু 2017 থেকে 25 পর্যন্ত টানা আমি সবকিছু বলছি। পরিপাক ও শোষণ, এখান থেকে দেখতে পাচ্ছিস 10 মার্কস এসছে। নিঃশ্বাস ও শ্বসন থেকে 2 মার্কস, তো আমি এটা বাদ দিয়েই ছেড়ে দিলাম। দেহ তরল এবং সংবহন, এখান থেকে কিন্তু 8 মার্কস এসছে। রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন, এটা একটু ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই পড়ে নিস, যদিও কম মার্কস এসছে। চলন গমন থেকে এসছে 8 মার্কস। তোরা যদি দেখিস স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এখান থেকে এসছে 5 মার্কস। এবং রাসায়নিক সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এখান থেকে এসছে 6 মার্কস, দেখতেই পাচ্ছিস। ক্লিয়ার? চল আমরা নেক্সট পেজে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 12 এর যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো থেকে দেখি আমরা কত কত মার্কস এসছে। জীবের জনন থেকে এসছে 3 মার্কস। সপুষ্পক উদ্ভিদ যৌন জনন, এখান থেকে এসছে কত? 11 মার্কস। মানব জনন থেকে এসছে 12 মার্কস, ইম্পর্টেন্ট মারাত্মক। জননগত স্বাস্থ্য এসছে 8 মার্কস। বংশগতীয় তার প্রকারভেদ, এখান থেকে এসছে 8 মার্কস। তোরা দেখ
12 এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর মার্কস এসছে, বংশগতি ও আণবিক ভিত্তি। আবারও বলে রাখি, আমি টোটাল 2017 থেকে 2025 পর্যন্ত টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যতগুলো নাম্বারের কোয়েশ্চেন এসছে সেইটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। ক্লিয়ার? বিবর্তন থেকে এসছে কত? 7 মার্কস। বিবর্তনের পদ্ধতি এখান থেকে এসছে 2 মার্কস। স্বাস্থ্য ব্যাধি রোগ সমূহ এখান থেকে 22 মার্কস এসছে এই বছরে, 22 মার্কস। খাদ্য উৎপাদনের উন্নয়ন এখান থেকে এসছে 3 মার্কস। মানব উন্নয়ন ও অনুজীবন এখান থেকে এসছে 9 মার্কস। জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ এখান থেকে এসছে 12 মার্কস। বাস্তুবিদ্যা পরিবেশ দূষণ এখান থেকে এসছে 8 মার্কস। বাস্তুতন্ত্র থেকে এসছে 9 মার্কস। জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে এসছে 3 মার্কস। পরিবেশ সংক্রান্ত বিষয়বস্তু থেকে এসছে 14 মার্কস। তাহলে দেখ আমি স্টার করে দিলাম তোদের জন্য, ঠিক আছে? যাদের হাতে অর্থাৎ এখন খুব কম টাইম আছে, এই কম টাইমে প্রিপারেশনের জন্য এই ভিডিওটা খুব তোদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখ আমি স্টার স্টার করে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা পেজে দেখ আমি স্টার দিয়ে দিয়েছি যে এখান থেকে 11 এর কোন চ্যাপ্টার গুলো থেকে সব থেকে বেশি মার্কস এসছে এই বছরে, এবং তারপর 12 এর চ্যাপ্টার গুলো থেকে কোন চ্যাপ্টার গুলো থেকে সব থেকে বেশি মার্কস এসছে। আর যদি আমার কথা শুনিস তাহলে আমি বলবো বায়োলজির জন্য বলবো অবশ্যই আগে তোরা কিন্তু ক্লাস 12টাকে ভালো করে রেডি করবি, তারপর 11 পড়বি, ঠিক আছে? তার সাথে মানে অবশ্যই 11 12 দুটোই ইম্পর্টেন্ট, কেমন? তো এই ভিডিওটা এই জন্যই আমি তোদের দেখতে বলছি বারবার। এবার চলে যাই আমি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে দেখ, অর্গানিক কেমিস্ট্রিতে যদি আমি চলে যাই প্রথমেই, তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি থেকে কত মার্কস এসছে? 27 মার্কস। ভাবতে পারছিস? 27 মার্কস। হাইড্রোকার্বন থেকে এসছে 9 মার্কস, ঠিক আছে? অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসছে টোটাল 11 মার্কস 2017 থেকে 2025 যদি দেখিস। হ্যালো অ্যালকিনস থেকে এসছে 5 মার্কস। এই জায়গাটা আমি বাদ দিতে বলবো না। অ্যালকোহল, ফেনল, ইথার এগুলো থেকে এসছে 12 মার্কস। এই জায়গাগুলো আমি কখনোই বাদ দিতে বলি না। রসায়নের প্রাথমিক ধারণা এখান থেকে এসছে 6 মার্কস। আয়নীয় রাসায়নিক সাম্যাবস্থা এখান থেকে এসছে 20 মার্কস। সলিউশন থেকে এসছে 5 মার্কস। সারফেস কেমিস্ট্রিটা আমি বলবো পড়তে অবশ্যই, 6 মার্কস এসছে এখান থেকে। কেমিক্যাল বন্ডিং অবশ্যই দরকার, 8 মার্কস এসছে এখান থেকে। কেমিক্যাল কাইনেটিক্স এখান থেকে এসছে 6 মার্কস। দেখ রেডক্স রিঅ্যাকশন থেকে এসছে 4 মার্কস। ইলেকট্রোকেমিস্ট্রি দরকার নেই, সেরকম ভাবে কিছুই আসেনি। থার্মোডাইনামিক্সটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ, যদিও তোরা দেখছিস 5 মার্কস এসছে, তারপরেও বলবো এটা তোর ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই কাজে লেগে যাবে। গ্যাসীয় তরল অবস্থা থেকে এসছে 6 মার্কস, দেখতে পাচ্ছিস। নেক্সট আমি যদি চলে যাই ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে, কোঅর্ডিনেট কম্পাউন্ড এখান থেকে এসছে 9 মার্কস। ধাতুবিদ্যা মেটালার্জি এটা দরকার নেই, ছেড়ে দে, 2 মার্কস এসছে। যদিও পি ব্লক যে এলিমেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু বিগত বছরগুলো থেকে 9 মার্কস এসছে। এস ব্লক এলিমেন্ট ছেড়ে দে, পড়বার দরকার নেই, সেরকম কিছু কোয়েশ্চেন এখানে আসেনি, যদিও তোদের প্রিডিক্টেবল পড়তেই হবে, ঠিক আছে? ডি ব্লক এন্ড এলিমেন্ট এখান থেকে এসছে 4 মার্কস, ঠিক আছে? প্রিএডিসিটি এখান থেকে এসছে 3 মার্কস, কেমন? নেক্সট মডার্ন এন্ড অ্যাপ্লাইড যে কেমিস্ট্রি সেখান থেকে দেখ অ্যাটমিক স্ট্রাকচার থেকে এসছে 7 মার্কস, ঠিক আছে? বায়ো মলিকিউলস থেকে যদিও 5 মার্কস এসছে, তাও আমি বলবো না পড়লেও হবে, ছেড়ে দে, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি এখান থেকে কিছুই সেরকম ভাবে প্রশ্ন আসেনি এখনো অবধি, ঠিক আছে? তো কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এখান থেকে এসছে 2 মার্কস। তো দেখ তোরা নিজেদের মতো করে দেখ, আমি স্টার করে দিলাম আবারও, ঠিক আছে? তোরা নিজেদের মতো করে কিন্তু বেছে নিতে পারবি যে কোন চ্যাপ্টার গুলোকে আগে করবি। এই 4 মাসের মধ্যে কিভাবে কোন চ্যাপ্টার গুলোকে রেডি করবি সেটা আমি বেছে দিয়েছি, ঠিক আছে? আমি যদিও ফিজিক্স নিয়ে আগেই আরো ইন ডিটেলিং একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আমি এখানে ফিজিক্সটা রেখেছি তোদের বোঝার সুবিধার জন্য। স্কেলার ভেক্টর থেকে এসছে 14 মার্কস, বুঝতেই পারছিস কতটা ইম্পর্টেন্ট, এবং একমাত্রিক গতি যদি নিয়ে নি। প্রবাহী তড়িৎ কারচপের সূত্র এখান থেকে এসছে 9 মার্কস। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব এখান থেকে এসছে 8 মার্কস। আলোর প্রতিসরণ থেকে এসছে 10 মার্কস। ভৌত জগত পরিমাপ থেকে এসছে 8 মার্কস। মহাকর্ষ থেকে এসছে 7 মার্কস। নিউটনের গতিসূত্র থেকে এসছে 6 মার্কস। আমি এইভাবেই সাজিয়েই দিয়েছিলাম। কণাগোষ্ঠী ও দৃঢ়বস্তু এখান থেকে এসছে 5 মার্কস, যদিও আমি বলবো কণাগোষ্ঠী দৃঢ়বস্তু ছেড়ে দে। কার্যক্ষমতা শক্তি অবশ্যই পড়বি, এখান থেকে এসছে 5 মার্কস, ঠিক আছে? নেক্সট তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র এটা অবশ্যই পড়বি, এটা থেকে এসছে 6 মার্কস। ধারক ও ধারকত্ব অবশ্যই পড়বি, 4 মার্কস। এখান থেকে প্রত্যেক বছর কিছু না কিছু কোয়েশ্চেন করে। তরঙ্গ শব্দ এখান থেকে 4 মার্কস এসছে। তড়িৎ শক্তি ও ক্ষমতা এখান থেকে 6 মার্কস অবশ্যই পড়বি। তড়িৎ চুম্বকত্ব অবশ্যই পড়বি। তড়িৎ চুম্বকীয় আবেশ অবশ্যই পড়তে হবে। লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ অবশ্যই পড়তে হবে। বিকিরণ, দ্বৈত প্রক্রিয়া, কোয়ান্টাম তত্ত্ব, বোর তত্ত্ব এখান থেকে এসছে 4 মার্কস।
আলোকীয় যন্ত্র মানুষের চোখ, এখান থেকে এসছে 3 মার্কস। আমি বলবো এটা বায়োলজির মধ্যেই হয়ে যাবে, ছেড়ে দে, অসুবিধা হবে না খুব একটা। অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, এখান থেকে এসছে 3 মার্কস। ডিজিটাল বর্তনী থেকে সেই অনেক যুগ আগে একটাই কোশ্চেন এসেছিল, পারমাণবিক নিউক্লিয়াস, এখান থেকেও এসছে 1 মার্কস, আমি বাদই দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যতিচার অপবর্তন সমবর্তন 2025-এও কোশ্চেন এসছে, এখান থেকে এসছে 3 মার্কস। তরঙ্গের উপরিপাত ডপলার ক্রিয়া থেকে 1 মার্কস, স্থির তড়িৎ এবং প্রাথমিক ঘটনাবলী থেকে 1 মার্কস, পদার্থের চুম্বক ধর্ম থেকে 1 মার্কস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে এসছে 2 মার্কস। ঠিক আছে, নেক্সট গ্যাসের গতীয় তত্ত্ব 2 মার্কস, সরল দোলগতীয় কম্পন এটাকে আমি রাখবো ইম্পর্টেন্ট লিস্টে 4 মার্কস, স্থিতিস্থাপকতা থেকে এসছে 2 মার্কস, কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ 2 মার্কস, ক্যালোরিমিতি অবস্থার পরিবর্তন 2 মার্কস, আলোর প্রতিফলন 5 মার্কস। আমি আলোর কোনো জায়গা তোদেরকে ছাড়তে না করব। ঠিক আছে, দেখ আমি স্টার করে দিলাম মোটামুটি ক্লিয়ার, মোটামুটি যেগুলো বাদ দেওয়ার সেগুলোও বাদ দিয়ে দিয়েছি, যেগুলো স্টার করার সেগুলোও কিন্তু আমি স্টার করে দিয়েছি। এই সম্পূর্ণ যে পিডিএফটা, ঠিক আছে, এই পিডিএফটা তোরা কোথায় পেয়ে যাবি, এই পিডিএফটা তোরা যেখানে পাবি সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই 4 মাসের মধ্যে তাহলে নিজেকে তৈরি করবি কিভাবে, সেই তৈরি করার জন্যই তোর হাতে একটা জিনিস রয়েছে, জেন পাসের জন্য নিজেকে তৈরি করার জন্য তোর হাতে একটা সুন্দর অপশন রয়েছে। কি অপশন জানিস? চল আমরা সেই অপশনটা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের এই যে সুশ্রুত ব্যাচ, এটা হচ্ছে তোদের কাছে অপশন। এটাতে জেন পাস ইউজি এবং এসএমএফ ডাব্লিউবিডব্লিউ যারা এক্সাম দিবি তাদের জন্য কিন্তু হচ্ছে এই ব্যাচটা। এই ব্যাচে তোরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ফ্রি ইবুক প্রচুর এবং তার সাথে মক টেস্ট সমস্ত কিছু মানে তোরা এখানে এই ব্যাচে পেয়ে যাচ্ছিস। যদি মনে করিস বাইরে থেকে, তাহলে আর আলাদা করে কি কিনতে হবে, খাতা আর পেন, এর বাইরে আর কিছু কিনতে হবে না। এবং এটার ভ্যালিডিটি যদি তোরা এখন নিস, ঠিক আছে, তাহলে তোরা কিন্তু এইটার যে ভ্যালিডিটি এইটার সেটার জন্য কত পেয়ে যাচ্ছিস, সেটা 2 বছরের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছিস। এবং কথা দিলাম এখানে একটা কোড, ম্যাজিক্যাল কোড আমি দিয়ে দিচ্ছি Y982, এই কোডটা ইউজ করে তোরা যারা যারা ব্যাচ নিবি, যা প্রাইস দেখাবে আমি কথা দিলাম তার থেকেও কম প্রাইসে তোরা ব্যাচ পেয়ে যাবি। তার জন্য তোদের কি করতে হবে, তার জন্য তোদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 9681262518, এই যে নম্বরটা আছে, এই নম্বরে তোদের হোয়াটসঅ্যাপে লিখতে হবে যে ব্যাচ নিতে চাস, বা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিবি। এবার যারা ভাবছিস যে এএনএম জিএনএম জেন পাস থেকে শুরু করে এসএমএফ ডাব্লিউবি বিএইচএ থেকে শুরু করে তোরা এইমস নার্সিং সমস্ত এক্সাম দিবি, তাদের জন্য আর একটা সুন্দর ব্যাচ রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মেগা প্যাক। এর মধ্যে কি কি আছে, এটা হচ্ছে 18 মাসের ভ্যালিডিটি অর্থাৎ 1.5 বছর। এর মধ্যে 4খানা নিট লেভেলের বই তোর বাড়িতে পৌঁছে যাচ্ছে। তাছাড়াও প্রচুর ইবুক রয়েছে, মক টেস্ট রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, লাইভ রেকর্ডেড ক্লাস, সবকিছু তোরা 1.5 বছর ধরে দেখতে পাচ্ছিস। এর মধ্যে কিন্তু এএনএম জিএনএম, জেন পাস, সুশ্রুত অর্থাৎ জেন পাস মানে সুশ্রুত, এইমস নার্সিং সমস্ত ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড। আমাদের যত ব্যাচ আসবে এবং যত ব্যাচ ছিল সব এর মধ্যে ইনক্লুডেড। এবং এর যদি প্রাইসটা তোরা দেখিস বা কোর্স ফিসটা তোরা দেখিস, তাহলে দেখবি Y982 ইউজ করলে যে প্রাইসটা তোরা দেখতে পাচ্ছিস, কথা দিলাম এর থেকেও কমে যাবে। তার জন্য তোদের কি করতে হবে, তার জন্য তোদের ছোট্ট একটা কাজ করতে হবে, 9681262518, এই নাম্বারে জাস্ট তোদের হোয়াটসঅ্যাপে লিখতে হবে ব্যাচ নিতে চাই, বা আমার সাথে যোগাযোগ করার জন্য একটু ফোন করে নিতে হবে। আর যারা যারা এটার পিডিএফটা পেতে চাইছিস, এই যে আমি যে তোদের এতক্ষণ ধরে বললাম, তার যে পিডিএফটা যারা যারা পেতে চাইছিস তাদেরকে বলবো অবশ্যই তোরা একটা কাজ করবি, সেটা হচ্ছে যে নাম্বারটা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেই নাম্বারটায় তোরা হোয়াটসঅ্যাপে হাই পাঠাবি। ওকে, কোন নাম্বার, 9681262518, 9681262518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে প্রথম যে গ্রুপটা ওটাই হচ্ছে জেন পাসের গ্রুপ। এই গ্রুপে জয়েন হয়ে যাবি। এখানে আমি ফ্রি মক টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রোভাইড করি। অর্থাৎ এখানে কিন্তু আমি তোদের জন্য সব আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে প্রোভাইড করি। এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা, এই যে 9681262518, এই নাম্বারটা। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোদের ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং যারা যারা চাইছিস আরো অন্যরকম কোনো ভিডিও বা আরো কিছু জানতে চাস, কমেন্ট সেকশনে লিখবি, আমি তাদের অবশ্যই সেরকম ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।